মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাংলার অগ্নিকণা মমতা ব্যানার্জি জিন্দাবাদ। চাকরি যোগ্য শিক্ষকদের অবিলম্বে চাকরি ফেরাতে হবে, অবিলম্বে শিক্ষকদের চাকরি আমরা ফেরত চাই, ফেরত দাও। যোগ্য শিক্ষকদের অবিলম্বে চাকরি ফেরত চাই, শিক্ষকদের রাস্তায় কোথাও বসে যান, যোগ্য শিক্ষকদের চাকরি কেন অবিলম্বে বরখাস্ত করা হলো, জবাব চাই, জবাব দাও। অবিলম্বে যোগ্য শিক্ষিত চাকরি ফেরত দিতে হবে, দিতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি। আজ এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। AI artificial intelligence and with artificial এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালম। যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন, চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে। শিক্ষকদের সাথে তৃণমূল কংগ্রেস লড়ছে, বাংলা শিক্ষকদের সাথে তৃণমূল কংগ্রেস লড়ছে। বাংলা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সিপিএম বিজেপি ধিক্কার। বন্দে মাতরম, বন্দে মাতরম, প্রধানমন্ত্রী জিন্দাবাদ, প্রধানমন্ত্রী জিন্দাবাদ, ছাত্র জীবন আইন অভিষেক করে দিয়েছিল, ছাত্র জীবন আইন অভিষেক করে দিয়েছিল। তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বাংলা জননীতি মমতা ব্যানার্জি জিন্দাবাদ, প্রতি 26,000 এই যে চাকরি বাতিল হলো সুপ্রিম কোর্টের নির্দেশে, এই আবহে আজকের তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচির উদ্দেশ্য কি? এরই প্রতিবাদে সুপ্রিম কোর্ট তো মহামান্য বিচারক, তার রায় আমরা সবসময় সম্মান জানাই, আজও সম্মান জানাচ্ছি, কিন্তু তার আজ পর্যন্ত তার ব্যাখ্যা আমরা পেলাম না। কারা কারা দোষী, কারা কারা নির্দোষী। দোষীরাও শাস্তি পাবে, নির্দোষীও শাস্তি পাবে। পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। আশা করি সুপ্রিম কোর্ট তার পুনর্বিচার করবে, রিভিউ করবে, এবং পাশাপাশি যে কেন্দ্রীয় সরকারটা আছে, এই কেন্দ্রীয় সরকার এবং বাংলার বিগত সিপিএম সরকার, বিগত যাদের অস্তিত্ব একটা পিস এমএলএ নাই, তারা উঠে পড়ে লেগেছে মমতা ব্যানার্জিকে কী করে টপল করা যায়। মমতা ব্যানার্জিকে টপল করা যাবে না বাবা। কেন জানো? মমতা ব্যানার্জি এখন ইন্টারন্যাশনাল ফিগার, তোমাদের নামই নেই। 34 বছর রাজত্ব করে গেছো সিপিএম, বিদেশে কোনো দিন ডাক পাওনি। তোমার প্রধানমন্ত্রী বিজেপি কোনো দিন ডাক পায়নি, কোনো প্রধানমন্ত্রী ডাক পায়নি অক্সফোর্ডে। লজ্জা থাকলে ওরা মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই করতে যাবে না। মমতা ব্যানার্জি এক্সেপশনাল, সারা ভারতবর্ষের মধ্যে এক্সেপশনাল। তাহলে এই চাকরি বাতিলের পিছনে কি সিপিএম আর বিজেপির হাত? সিপিএম এর বিজুরির কারসাবি। সিপিএম উকিলটাকে কে কেস করেছে আপনারা সকলেই জানেন, তিনি পরিচিত, মেয়র ছিলেন তিনি। কে সে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কোন পার্টি করতো, কোন পার্টি করে এখন? সে কেস করেছে চাকরি খাওয়ার জন্য।
আর আজকের যে এমপি তিনি চাকরি খেয়েছেন, তাহলে কারসাজিটা এটাকে বলতে হবে, বুঝিয়ে বলতে হবে কাদের কারসাজি। এখন একটা যেমন একটা ইস্যুনিয়া হইচই করতে, ওদের তো দলে লোক নেই, দলে লোক নেই, বিধানসভায় লোক নেই, কোথাও নেই। আর কেন্দ্রীয় সরকারটা কিন্তু সংখ্যালঘিষ্ঠ, নট সংখ্যাগরিষ্ঠ। ভাবতে হবে আর কতদিন বাকি মোদি সাহেবের। এই করে মমতা ব্যানার্জিকে দামানো যাবে না, বাংলাকে দামানো যাবে না। আমাদের স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে আমেরিকার তিনি বক্তব্য রেখেছিলেন মহাধর্ম সম্মেলনে। আর তারপর বাংলার একটি কন্যা, সেটা মমতা ব্যানার্জি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত হয়েছেন তার বক্তব্য শোনার জন্য। আর কোনো নাপিতদের কোনো বক্তব্য শুনতে চায়নি। এইখানেই বোঝা যায় যে আন্তর্জাতিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন আন্তর্জাতিক থেকে কেন তার এত সম্মান? সে মানুষকে নিয়ে পরিষেবা দেয়, মানুষের পাশে চলে, মানে সাধারণ মানুষের চলে। ও আদানি আম্বানি বা ইত্যাদি বিরলা টাটা গোয়েঙ্কা এদের নিয়ে চলার রাজনীতি মমতা ব্যানার্জি করে না। মমতা ব্যানার্জি আমাদের স্বপ্নের মুখ্যমন্ত্রী, জীবনে দেখিনি, আগামী দিনে দেখবো কিনা ভবিষ্যৎ প্রজন্মও বলবে। আমরা গর্বিত যে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে আপনারা কি চাইছেন? এই মুহূর্তে চাচ্ছি 26,000 চাকরি আবার পুনর্বহাল হোক। অবশ্যই হবে যদি গণতন্ত্র থাকে দেশে, নাহলে অগণতান্ত্রিক হলে তো কোনো দেশই চলবে না, কোনো রাজ্য চলবে না। এটা অগণতান্ত্রিক, এক্সপ্লেনেশন নাই যে তুমি এই কারণে দোষী। আমরা সুপ্রিম কোর্টের রায় মেনে নিব, এক্সপ্লেনেশন দিন সে এই কারণে দোষী, মানব। তুমি দোষী বলে দিলা, চাকরি খেয়ে দিলা, এটা তো গায়ের জুড়ি, এর তো কোনো রকমই কৌশলে আসে না। এক্সপ্লেনেশন দিতে হবে তো যাদের চাকরি খোয়া গেছে, স্কুল শিক্ষকদের। সেই এত বড় একটা বাজে কাজ ভারতের ইতিহাসে আছে কিনা আর সন্দেহ। এই 26,000 চাকরি নয়, 2 কোটি লোক ওদের সঙ্গে আছে। ভাবতে হবে 2 কোটি লোককে আজকে না খাইয়ে রাখার ব্যবস্থা করেছে। কিন্তু সেখানে যে আরেকজন আছেন জানেন না, ইন্টারন্যাশনাল ফিগার মমতা ব্যানার্জি, তিনি না খাইয়ে রাখবেন না, 26,000কে খাইয়ে রাখবেন, এই অঙ্গীকারবদ্ধ তৃণমূলের। তার প্রেক্ষাপটে আজকের এই সারা বাংলায় এই আন্দোলন, যারা 26,000 শিক্ষককে যেন পুনর্বহাল অবিলম্বে করা হয়, এবং তাদের স্বার্থেই আজকের আমাদের এই মিছিল।